প্রিয় দর্শক, ডক্টর ইউনূস কি ঘাবড়ে গেলেন? যদি ঘাবড়ে না যেয়ে থাকেন, তাহলে এই যে জাপান ভিত্তিক গণমাধ্যমে এই কথা কেন তিনি বললেন? আসলে এই যে গত 48 ঘন্টা অর্থাৎ ধানমন্ডি 32 ভাঙ্গা থেকে শুরু করে দেশে যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, জেলায় জেলায় আওয়ামী লীগের এমপি মন্ত্রী নেতাকর্মীদের বাড়িঘর যেই ভাঙ্গা চলছে, এটা নিয়ে কি ডক্টর ইউনূস আসলে ঘাবড়ে গেছেন? আসলে এই যে 111-এর যেই অন্তর্বর্তীকালীন সরকার, নাম হয়তো আপনাদের অনেকেই মনে আছে, মইনু আহমেদ, তিনি এখন কোথায়? আসলে তারপরে কি ঘটেছিল? সেই নির্বাচন দেওয়ার পরে আওয়ামী লীগ যে ক্ষমতায় আসলেন, তারপরে কি ঘটেছিল, তাদের অবস্থান কি হয়েছিল, এটা কিন্তু আপনারা অনেকেই জানেন। আসলে সেই ভয়টাই কি ডক্টর ইউনূস পাচ্ছেন কিনা? প্রিয় দর্শক, এই বিষয়ে আপনারাই মন্তব্য করবেন। তখন এই যে খাদ্য উপদেষ্টা বা স্বরাষ্ট্র উপদেষ্টা যারা ছিল, 111 সরকারের সময় যারা ছিল, তাদের কি পরিণতি হয়েছিল, বা তারা এখন কোথায় আছে, তারা কি করছে, বা তাদের কথাবার্তা এখন কেন শোনা যাচ্ছে না, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে চিন্তা ভাবনার বিষয়। আর এগুলো চিন্তা ভাবনা কি করছেন, নাকি আসলে ডক্টর ইউনূস এই যে ধানমন্ডি 32 সহ সারা বাংলাদেশে যেই ভাঙচুর বলেন, ছাত্র জনতার যে ভাঙচুর, সেই ছাত্র জনতার ভাঙচুরের ক্ষেত্রে এই কমিশনের, যেমন গুম খুন কমিশন, সংবিধান সংস্কার কমিশনের সদস্যরাও কিন্তু এখন যেগুলো মতামত দিচ্ছে, এইসব বিষয় নিয়ে আসলে ডক্টর ইউনূস ঘাবড়ে গেছেন কিনা, এবং জাপানি গণমাধ্যমে যে বক্তব্যটা দিয়েছেন, এটা আসলে ঘাবড়ে যাওয়ার বক্তব্য কিনা, অথবা রাজনৈতিক দলের চাপে এ ধরনের বক্তব্য কিনা, সেটা আসলে প্রিয় দর্শক আপনারাই বুঝে নেবেন। তিনি কি বললেন জাপানি গণমাধ্যমের, ওখানে তিনি কি বলেছেন? এর আগে বলে রাখি, এই যে ছাত্র জনতা, যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতা যারা আছে, তারা বলেছে যে সকল সংস্কার করার পরেই নির্বাচন হবে। কিন্তু রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চেয়েছেন। যেমন বিএনপি তো বলেছেন যে কোন রকম ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিতে হবে, এটা কিন্তু বিএনপি বলেছেন। কিন্তু ডক্টর ইউনূস জাপান ভিত্তিক গণমাধ্যমে তিনি বলেছেন যে এই বছরের শেষের দিকেই নির্বাচন দিতে হবে, বা নির্বাচন অনুষ্ঠিত হবে, এমন কথা কিন্তু তিনি বলেছেন। আসলে সব সবকিছুর কি সংস্কার হয়েছে? যেমন বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসন, এই যে ভোটার হালনাগাদ, এগুলোর সবকিছু কি সংস্কার হয়েছে? তাহলে যদি সংস্কার না হয়ে থাকে, ডক্টর ইউনূস হঠাৎ করেই এই জাপান ভিত্তিক গণমাধ্যমে এই বছরের শেষেই নির্বাচন হবে এমন নির্ধারণ করে দিলেন কেন? আসলে কি তিনি কোন রকম শঙ্কা ফিল করছেন কিনা, সেটাও একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে যদি কোনোভাবে আমাদের বাংলাদেশের রাজনৈতিক দল কিন্তু বেশিরভাগই হিংসা পরায়ণ, এরা কিন্তু আক্ষেপ প্রকাশ করে হিংসা পরায়ণ। কোনোভাবে ডক্টর ইউনূস যদি এই যেমন ছাত্রদের দল গঠন করতে বলেছে, অর্থাৎ আশ্বাস দিয়েছে, এমন সংবাদও আমরা কিন্তু পেয়েছি। যদি কোনোভাবে এই ধরনের পরিস্থিতি হয় যে সরকার নিরপেক্ষ থাকতে পারলো না, ছাত্র জনতার পক্ষে কিছু কাজ করলো, বিএনপি ক্ষমতায় আসলো, অর্থাৎ বিএনপির যে ইচ্ছাগুলো সেটা পূর্ণ হলো না, বিএনপি ক্ষমতায় আসলো, তাহলে কি 111-এর যেই সরকার ছিল, অর্থাৎ 111-এ যেই মইনু আহমেদ ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, তার যে অবস্থা, ডক্টর ইউনূসের কি সেটাই হবে? এরকমই কি মনে করছেন কিনা তিনি? তিনি কি আবার এরকম মনে করছেন কিনা যে যা হয়েছে হয়েছে, দেশের যে পরিস্থিতি এখন, সেটা কোনোভাবে একটা নির্বাচন দিয়ে আমি এখান থেকে সরে যাব, এরকম কিছু ভাবছেন কিনা? আসলে উপদেষ্টাদের কার্যক্রম এবং ডক্টর ইউনূসের যে কার্যক্রম আর বাংলাদেশের যে পরিস্থিতি, এটা অনেকটা কিন্তু আহ, তালমাটাল বললেই চলে। কারণ এই যে 6 মাস পর, 6 মাস পর যে ভাঙচুর, বা হচ্ছে বিভিন্ন জেলায় জেলায় অগ্নিসংযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর, এটা অনেকেই বলছেন যে নতুন ফ্যাসিজম সৃষ্টি হতে পারে, বা অনেকেই বলছেন যে এটা উচিত হয় নাই। আবার অনেকেই বলছেন যে এটা আসলে শেখ হাসিনার উস্কানি, ভারতে বসে যে উস্কানি দিচ্ছে তার ক্ষেত্রে এগুলো ঘটছে। কিন্তু এইরকম পরিবেশ পরিস্থিতিতে ডক্টর ইউনূস কি ভাবছেন? প্রিয় দর্শক, আসলে ডক্টর ইউনূস এই যে এই বছরের শেষেই যেই নির্বাচন দেওয়ার কথা বলেছেন, আহ, পুরোপুরি সংস্কার হবে কিনা সে বিষয়ে নিয়ে অবশ্য শঙ্কা রয়েছে। তবে নির্বাচন দিলে সেটা কতটা সুফল বা কুফল বয়ে আনবে, সেটা প্রিয় দর্শক আপনারাই অন্তত বিশ্লেষণ করবেন। আর এটা বিশ্লেষণ করতে আপনার রকেট সায়েন্স পড়ার দরকার নেই, বা রকেট সায়েন্সের বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই। প্রিয় দর্শক,
অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। দেশে কি চলছে, কি হতে যাচ্ছে।